আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল আযীম। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দ্বীনী প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সুনামধন্য জামাত হেদায়া প্রথম বর্ষ কর্তৃক আয়োজিত অধ্যকারে জলসার বিচক্ষণ পরিচালক ও সুদক্ষ আমার মহব্বতের জিম্মাদারগণ, আমার শূন্য উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলম পিপাসু সবুজ পাখি আমার কলিজার টুকরা ভাইয়েরা, সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন, হৃদয়ের ভালোবাসা। এরপরে ভালোবাসা জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত হয়েছে আজকের মহা একটি জলসা, এবং আপনারা যারা এসেছেন সবার প্রতি আমার ভালোবাসা। সত্যি বলতে আমি এখানে লম্বা কোনো কথা বলবো না। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, বস্তু হচ্ছে সময়। এখন আমি যতই কথা বলি এটা আমাদের দিদের মধ্যে বসবে না, এই জন্য শেষ করে দেওয়া সব থেকে মনে আছে। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, ভূমিকায় একটা কথা বলবো। ভাই, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর গোলামি করি, একমাত্র তার কাছে সাহায্য চাই। এটা অন্তর থেকে বলতে হবে। আমরা একমাত্র সাহায্য আল্লাহ থেকে চাই। তাই তো কবি বলেন, পৃথিবী, চন্দ্র, সূর্য, পাহাড়, সাগর, নদী যদি কোনোদিন থমকে দাঁড়ায় কিবা ভেঙে যায় যদি, আমার ঈমান তিল পরিমাণ মলিন হবে না কভু, আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু। যদি বা হারায় স্বর্গের সুখ ও দুঃখের সাগরে ভাসি, হাসি মুখে প্রাণ দিব কুরবান, কণ্ঠে জড়াবো ফাঁসি, তবু বাতিলের কাছে অগণিত শির হব না কভু, আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু। সকলের প্রতি আমার ভালোবাসা। বছরের শুরু থেকে এই পর্যন্ত দেখেন আমরা হাতে হাত ধরে একসাথে চলেছি, চলার মাঝে হয়তো ভুল হয়েছে, বিশেষ করে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি এই কোনো বক্তব্য গোছাই নেই, আর সময়ের সংক্ষিপ্ত, আমি সময়টি খুব গুরুত্ব দেই, এটা আমার একটা অভ্যাস, এই জন্য আমার কথাগুলো আসতেছে না। শুধু একটা কথাই বলবো, আমি আর কিছু না পারি, ক্লাসের জন্য আপনাদেরকে খুব ভালোবেসেছি, একেবারে আপন ভাইয়ের মতো আমি ভালোবেসেছি। এটা আমি নিজে গর্ব করি, আমাকে নিয়ে কেউ গর্ব করুক বা না করুক, আমি নিজে গর্ব করি। আমি আমার সাথীদেরকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। বিশেষ করে যারা জিম্মাদারগণ ছিলেন, মঞ্জুর ভাই তো তাদেরকে ধন্যবাদ দিয়েছে। এগুলো তো রসম, ধন্যবাদ দেওয়া লাগে না, অন্তরের ধন্যবাদ সব থেকে বড় ধন্যবাদ। আমরা যা করেছি আল্লাহর জন্য করেছি, আর বাদ বাকি আমার দৃঢ় বিশ্বাস, আমার হেদায়ার কলিজার টুকরা আমার ভাইয়েরা এই 200 টাকা নিয়ে তারা কখনো বিদ্রোহ করবে না। হেদায়া জামাত, সুনামধন্য জামাত, এদের কলিজা এক একটা বড় বড় কলিজা, তো তারা আমাদের প্রতি আলহামদুলিল্লাহ বিশ্বাস আছে। তো প্রিয় উপস্থিতি, আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, নিজেকে সাজানো, সময় শেষ। আপনি নিজেকে সাজান। কেউ ধরস তাদরিসের মাধ্যমে নিজেকে গোছাতে হবে, কেউ লেখনের মাধ্যমে নিজেকে গোছাতে হবে, কেউ আবার কথার মাধ্যমে নিজেকে গোছাতে হবে। প্রত্যেকটা কাজ হবে উম্মার জন্য, বাতিলের বিরুদ্ধে। আজকে প্রত্যেকটা জায়গায় দেখেন বাতিল আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, দলে দলে বিভক্ত করে দিচ্ছি। আমরা এগুলা টের পাচ্ছি না। আমরাও দিন দিন দলের দলে বিভক্ত হয়ে উম্মার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছি। এজন্য আজকে দেখেন এই বিশ্ব মুসলিম জাতি নিধনে নেমেছে। প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আর অসংখ্য বাহনে সওয়ার হয়ে এই বিশ্ব মুসলিম জাতির নিধনে নেমেছে কাফের মুশরিকরা। ঠিক তখন থেকে রক্ত গালিচায় সই কাতরাচ্ছে মুসলিম উম্মাহ। একটু লক্ষ্য করলে আমরা দেখব ইথারে পাথারে বেশে আসছে শুধু নির্যাতিত মুসলিম উম্মাহের কান্নার সকরুণ সুর। পূর্ব অন্তরিক্ষে তরাঙ্গায়িত হচ্ছে ফিলিপাইনের নিন্দা নামুর মরু মুসলিম জাতি ছাটে পেটা আর্থনাদ। মধ্যপ্রাচ্যে ইরাকের আবু গারিব কারাগার আর ওই কিউবার গোয়েন্দা নামুবের মুসলমানদের বুক ফাটা আহা জারিতে কেঁপে কেঁপে উঠছে মহান আল্লাহর আরশে আজিম।
এক কথায় জুলুম, নির্যাতন ও নিপীড়নের কালো দত্ত চেপে বসেছে ভাগ্য বিলম্বিত মুসলিম জাতির নুব্জ স্কন্ধে। কিন্তু কেন এই নির্যাতন? কি করেছে আমরা? কি অপরাধ আমাদের? 1400 বৎসরের শাশ্বত চেতনায় সমৃদ্ধ ঐতিহ্যের উত্তরাধিকার আমাদের গর্ব। এগুলি কি আমাদের অপরাধ? সর্বকালে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনবদ্য শিল্প, সাহিত্য, শিক্ষা ও সাংস্কৃতিক, এগুলো আমাদের গর্ব। এগুলি কি আমাদের অপরাধ? এ বাতিদারা শুধু আমাদের গিয়ে জুলুম করছে, নির্যাতন করছে। আমরা কাদের কাছে বিচার দিব ভাই? এই পাশ্চাত্যের গোলামগুলো আমাদের বিচার করবে না। সুতরাং আমাদের নির্যাতনের ফিরিস্তি গণনার সময় নেই। আজ সময় এসেছে বন্ধুভূমি সিরিয়ার বুকে যারা ঝরিয়েছে হাজারো মুসলিম বনি আদবের লাল রক্ত, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। আজ সময় এসেছে নিজেদের মধ্যে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করা, জাতির জন্য কাজ করা। তো যাই হোক, আলোচনা করব না। যতদিন থাকবো মাদ্রাসাকে ভালোবাসবো, ওস্তাদদেরকে ভালোবাসবো, আর আমরা সবসময় ঐক্য থাকবো, এক থাকবো। এটা সবসময় মনে রাখবেন, আমাদের মহব্বত যেন থাকে ভাই, আমাদের মহব্বত যেন থাকে, ঐক্য থাকে। এই জন্য আমাদের ভুলে গেলে চলবে না আমাদেরও পূর্বপুরুষরা ছিল আমরা কাদের সন্তান, যাদের শিরায় শিরায় প্রবাহিত হতো জিহাদি চেতনা, জোশ দুর্বার, যাদের বিজয়ের গতি অপ্রতিরোধ্য করেছিল মিস্তা ফ্রান্স আর সাইপ্রাসের ধার্মিক প্রাসাদে, যাদের অশ্লীল শুভ্রতা পাহাড় পর্বতমালার শুভ্রতাকেও হার মানত। সেই মহান বীরদের সন্তান হয়ে আজও আমরা নিশ্চল। আমাদের সেই টকবগে রক্তগুলো শুকিয়ে গিয়েছে, ঝলকে তো তলোয়ার বলে বোতা হয়ে গিয়েছে। এই জন্য ভাই, অন্তর খুলে ঐক্যবদ্ধ হয়ে দিল খুলে ঘোষণা করেন, কালিমার ওই ঝান্ডা মোরা করব উঁচু শির, লড়তে হবে এবার মোদের হাতে নেওয়া শমশির। পরিশেষে আমি একটা কথা বলবো भाई, आज हम जिस मकाम पर बैठे हैं यह भी बड़ी सादत का मकाम है। एक तरफ मरने की बात तो दूसरी तरफ फतह की खुशी। एक तरफ हमें तुम क्या दी जा रही है तो दूसरी तरफ हमने भी अनायत कर लिया कि जान तो चले जाएंगे लेकिन हम अपने मुसल बच्चे एक कदम पीछे नहीं हटेंगे इंशाअल्लाह। সকলের প্রতি ভালোবাসা রইল, দোয়া রইল। আমাকে ক্ষমা করে দিবেন, আপনার জন্য কিছু করতে পারি নাই, আমি স্বীকার করছি, কিন্তু ভালোবেসেছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আর দেরি নয়, এখনই আমাদের আরেকটা অনুষ্ঠান হবে। সকলে আমাকে ক্ষমা করে দেয়া। সকলে ভালো থাকেন।